নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ধনু রাশি। আপনারা যারা ধনু রাশির জাতক জাতিকার আছেন 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় হাইয়ার ফেজ চলছে, ঠিক আছে। আপনাদের দেখবেন এই সময় রাশি সাপেক্ষে আপনাদের 4th হাউসে স্যাটার্ন রেট্রোগেট গতিতে অবস্থান করছে, যার কারণে আপনাদের এই সময় একটু বাধা বিপত্তি, একটু সমস্যা তৈরি করে দিচ্ছে। প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই সমস্যা তৈরি করছে কম বেশি। আর আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু অষ্টমভাবে অবস্থান করছে, ঠিক আছে। এবং 3rd হাউসে দেখবেন আপনাদের রাহু অবস্থান করে থাকবে। আর 9th হাউসে আপনাদের কেতু রবিযুক্ত হবে। এই 9th হাউসে রবির সঙ্গে কেতু ক্লোজ প্রক্সিমিটিতে অবস্থান করবে। 7th হাউসে কিন্তু মঙ্গল অবস্থান করবে এবং দশমভাবে শুক্র অবস্থান করবে নিজ রাশিতে। এই হলো আপনাদের আগস্ট মাসের গ্রহগত অবস্থান বা ট্রানজিট বা গোচর। এর উপর ভিত্তি করে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আমি প্রথমেই আপনাদেরকে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আপনাদের দেখবেন এই সময় মানসিক অস্থিরতা, একটা উদ্বেগ আপনাদের মনের মধ্যে তৈরি হবে। দেখবেন আপনারা প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা মেকিংটা করতে পারছেন না। আপনারা দেখবেন এই সময় মনের মধ্যে একটু ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট আপনাদের বেড়ে যাচ্ছে। মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারছেন না। দেখবেন আপনাদের মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা কিছু কিছু ক্ষেত্রে আপনারা নিতে পারছেন না, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। এতটাই টেনশনের মধ্যে পড়ে গেছেন, একটা মানসিক অস্থিরতা, একটা ডিপ্রেশনের মধ্যে আপনারা পৌঁছে গেছেন। তা দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় সব থেকে বড় ইস্যু কোনটি জানেন? আপনাদের হেলথ, আপনাদের শরীর স্বাস্থ্য এবং আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলো ভীষণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। আপনারা মানে এতটাই আর্থিক সংকট বা এতটাই আর্থিক অনটনের মধ্যে পড়ে গেছেন যে মানে একটা আর্থিক বিপর্যয় যাকে বলে সাইক্লোন আপনাদের জীবনে না এখন অধিকাংশ ধনুরাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের মানে মনের ওপরে মানে মানসিক দিক দিয়ে একটা সাইক্লোন তৈরি হয়ে গেছে। আপনাদের মানে মেন্টাল হেলথ বলুন, ফিজিক্যাল হেলথ বলুন, দুটোই ডাইভার্ট হয়ে গেছে। মানে আপনারা দেখবেন এই সময় মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছেন না। আপনাদের চারপাশে দেখবেন কিছু গুপ্ত শত্রু আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে, আপনাদের দাম্পত্য জীবনে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু আগস্ট মাসটি কিছুটা সমস্যা, বাধা বিপত্তির মধ্যে দিয়েই চলতে হবে। তবে এই বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনারা দেখবেন কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের সাকসেস, সফলতা এনে দেবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলতে চাই আপনাদেরকে, আপনারা দেখবেন এই সময় আপনাদের মধ্যে একটা হিপোক্রেসি মেন্টালিটি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো হিপোক্রেসি মেন্টালিটি আপনারা আনবেন না। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা রিজিড বা অবস্টিনেট হবেন না, একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন। আমি জানি আপনারা ভীষণ ট্রেন্সের মধ্যে পড়ে গেছেন, একটা হতাশা, ডিপ্রেশন, পারিবারিক জীবনে শান্তি নেই। আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কেউ কেউ ফেস করছেন। রিলেশনের ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। তবে একটা জিনিস, যে আমাদের জীবনে সাকসেস, সফলতা, ব্যর্থতা আমাদের জীবন দশায় আসবে, আবার আমাদের জীবন দশা থেকে ধীরে ধীরে সেগুলো মিনিমাইজও হয়ে যাবে। লাইফে কোনো কিছু স্টেবল নয়, সব কিছুই আনপ্রেডিক্টেবল, ঠিক আছে। আপনারা এই সময়
ধৈর্যচ্যুত হবেন না। মনের মধ্যে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখুন, মানুষের জীবনে যখন দেখবেন সংকটময় পরিস্থিতি তৈরি হয়ে যায় না, মানে বেরোবার কোনো রাস্তা আর থাকে না, তখন আপনারা ভাববেন যে আপনাদের পেছনে ভালো দিনটা ওয়েট করছে। এই কথা বললে আপনারা অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন, কারুর কারুর ক্ষেত্রে একটু আহ মানসিক কষ্ট আপনারা পাবেন, আবার কারুর কারুর ক্ষেত্রে একটু মনের মধ্যে রাগও তৈরি হবে। তো দেখুন, যেহেতু এই সময় ধাইয়ার ফেস চলছে না, তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের একটা কথা বলে আমি আশ্বস্ত করতে পারি, এই যে ধাইয়ার ফেস কিন্তু এই যে 2026 আপনাদের এই পুরো বছরটাই কিন্তু থাকবে। তবে 2027-এ আপনাদের এই ধায়ার ফেস চলে যাবে। দেখবেন আপনারা, মানে যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলো নিয়ে যারা ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেছেন, দেখবেন এতটা নেগেটিভ ভাইবস আপনাদের থাকবে না। আপনাদের কিন্তু সেই সময় আপনাদের দেখবেন সাকসেস, সাফল্যতাই এনে দেবে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। যখন ধাইয়ার ফেজ চলে তখন মানুষের আর্থিক, সামাজিক, ঠিক আছে, তাছাড়া হেলথ, শরীর স্বাস্থ্য, পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে, কর্ম, কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি করে দেয়। আপনারা একদম ভেঙে পড়বেন না, ঠিক আছে? এই আগস্ট মাসটি আপনাদের কিছু বাধা বিপত্তি থাকবে, তবে এই বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনারা সাকসেস, সফলতা কিন্তু পাবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি প্রথমেই চলে আসি আপনাদের পারিবারিক, সাংসারিক জীবনটা কীরকম থাকবে। দেখুন, আপনাদের এই সময় মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। আপনাদেরও হেলথ, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, ঠিক আছে? আপনাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দুটোই ডাইভার্ট হয়ে গেছে, বিপর্যস্ত হয়ে গেছে। তবে আপনাদের এই সময় পারিবারিক, সাংসারিক জীবনে কারুর কারুর ক্ষেত্রে একটু সংঘাত, কিছুটা আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি থাকবে। দেখবেন আপনাদের এল্ডার সিবলিংস হতে পারে, বা ভাই বোন, বা আত্মীয় স্বজন, বা পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন একটু মানসিক দূরত্ব, একটু সংঘাত কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। এইটুকু আমি বলতে পারি। তবে মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি খুব একটা ভালো যাবে না, ঠিক আছে? আপনারা নিজেদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতনতা আপনাদের অবলম্বন করতে হবে। আর আপনারা দেখবেন এই সময় সংসারের জন্য, পরিবারের জন্য যতই করুন, আপনারা কিন্তু সেই ইনসেনটিভটা পাবেন না। দেখবেন নিজের পার্টনারের কাছ থেকে বলুন, বা শ্বশুর শাশুড়ি, বা দেওর ননদের কাছ থেকে আপনারা কেউ কেউ দেখবেন একটা মানসিক আঘাত আপনারা কেউ কেউ পাবেন। দেখবেন দিনের পর দিন, মানে শ্বশুর বা শাশুড়ি বা নিজের হাজবেন্ড বা লাইফ পার্টনার আপনাদেরকে দেখবেন, মানে দিনের পর দিন একটা মানসিক আঘাত, একটা মানসিক পীড়ন আপনাদের জীবনে তৈরি করে দিচ্ছে। কেউ কেউ ভীষণ টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা গৃহিণী আছেন, কারুর কারুর ক্ষেত্রে এই আগস্ট মাসটি আপনাদের একটু মানসিক অস্থিরতা, একটু ডিপ্রেশন, একটু হতাশা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। তবে আপনারা টেনশন করবেন না, আগস্ট মাসের পর থেকে কিছুটা স্টেবল হবে। এবার চলে আসবো আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কীরকম থাকবে। আপনাদের কিন্তু এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কম বেশি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। আপনাদের দেখবেন এই সময় মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দুটোই কিন্তু বিধ্বস্ত হবে কম বেশি, এটুকু আমি বলতে পারি। তবে আপনাদের এই আগস্ট মাসটি আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা এই সময় একটু ডক্টরদের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু টাচের মধ্যে থাকুন, এবং একটু খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনতে হবে। যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপর কিন্তু একটু নিয়ন্ত্রণ আনতে হবে। দেখবেন আগস্ট মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। দেখুন, আপনাদের এই সময় ধাইয়ার ফেস চলছে, মানে যে কোনো জিনিস চটজলদি মিনিমাইজ হবে না, ধীরে ধীরে। আর এই সময় কিন্তু স্যাটার্ন রেট্রোগেট গতিতে, বক্র গতিতে অবস্থান করে আছে। আর যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে 4th হাউসে, দেখবেন আপনাদের এই সময় স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কেউ কেউ একটু আইনি সমস্যার মধ্যে পড়ে গেছেন। দেখবেন মাতা পিতার সঙ্গে কোনো কোনো সন্তানদের একটা মানসিক দূরত্ব, সংঘাত, কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, বা অলরেডি এই পরিবেশ পরিস্থিতি আপনারা অনেকেই ফেস করছেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময়
কারুর কারুর ক্ষেত্রে একটু উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার এবং আপনাদের এই সময় চোট আঘাত বা রক্তক্ষরণ বা কারুর কারুর ক্ষেত্রে অর্থাৎ মেজর বা মাইনর এই ধরনের সার্জারি বা অপারেশনের যোগও কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। এই সময় মানসিক অস্থিরতা বা কেউ কেউ ডিপ্রেশনের মধ্যে চলে যেতে পারেন। তবে আপনারা এই সময় নিজেদের উপরে একটু কন্ট্রোল আনুন। আপনাদের দেখবেন এই সময় চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত বা সুগার বা কিডনি সংক্রান্ত, ইউটিআই জনিত দেখবেন নার্ভ সংক্রান্ত কিছু সমস্যা, মহিলাদের কারুর কারুর ক্ষেত্রে থাইরয়েড বা আর্থারাইটিস বা দেখা যাবে গাইনোকলি কিছু প্রবলেম নিয়ে আপনারা ভুগছেন। তবে আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটি আগস্ট মাসটিও কিছু কিছু সমস্যা কারুর কারুর ক্ষেত্রে থাকবে। তবে আপনারা একদম টেনশন করবেন না। আগস্ট মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গা ধীরে ধীরে ইমপ্রুভ করবে। দেখুন, যত মাস এগোবে ততই আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যে যতই বড় কথা বলুক না কেন। ঠিক আছে? আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছু না কিছু সমস্যা থাকবেই থাকবে। এবার চলে আসবো আপনাদের সোর্স অফ ইনকামটা কিরকম থাকবে। দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা জানেন অনেকেই একটা আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছেন। আর্থিক জায়গাটি ভালো নেই, দেখবেন অনেকেই ঋণগ্রস্ত হয়ে গেছেন, ধার দেনার মধ্যে পড়ে গেছেন। সংসারটি কিভাবে চালাবেন আপনারা ভেবে উঠতে পারছেন না, বা ঋণ বা লোন দেবেন কি করে। একটা ভীষণ আর্থিক বিপর্যয়ের মধ্যে আপনারা কেউ কেউ পড়ে গেছেন। আপনারাই জানেন আর ঈশ্বরই জানেন। তবে আপনারা ভেঙে পড়বেন না এবং সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের কিন্তু এই আগস্ট মাসটি আপনাদের কর্মের জায়গা, আর্থিক জায়গা অতটা স্টেবল হবে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে। আপনারা দেখবেন কারু কারুর ক্ষেত্রে অর্থহানি, অর্থ নষ্টও হয়ে গেছে, বা কেউ কেউ হয়তো রং ইনভেস্টমেন্ট করে প্রচুর অর্থ আপনারা নষ্ট করে ফেলেছেন, বা কাউকে হয়তো টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না। ঠিক আছে? আপনারা এখন সমস্যার মধ্যে পড়ে গেছেন, কিন্তু যাকে টাকাটি দিয়েছিলেন তার কাছ থেকে আপনারা এই সময় টাকাটি পাচ্ছেন না, অর্থটা পাচ্ছেন না। তবে আপনাদের এই আগস্ট মাসটি আপনাদের ব্যয়ভাবটা প্রবল থাকবে। আপনাদের হেলথ পারপাসে বা হয়তো এডুকেশন পারপাসে সন্তানদের, বা কারুর কারুর ক্ষেত্রে আইনি কিছু সমস্যার কারণে অর্থ কিছু ব্যয় হবে। এবার চলে আসবো আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন। দেখুন, আপনারা প্রচুর পরিশ্রম করছেন, আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা সবকিছু থাকা সত্ত্বেও না আপনারা লাইফে সেরকম একটা স্টেবিলিটি পাচ্ছেন না। আপনারা সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও লাইফে বারবার ডাউনফল দেখতে হচ্ছে। আপনারা অনেক হতাশার মধ্যে পড়ে গেছেন। তবে আমি একটা কথা বলি, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও যারা বারবার বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, তবে এই আগস্ট মাসটি আপনারা যারা কোম্পানি, আইটি সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরে জব চার্জ করছেন, আপনাদের কিন্তু আগস্ট মাসে কিছুটা সুযোগ সুবিধা, কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে। তবে আপনাদের এই সময় কিন্তু একটু বাধা বিপত্তি থাকবে। দেখুন, আমি মিথ্যা প্রেডিকশন আমি করতে পারবো না। মিথ্যা কথা বলে আমি কাউকে খুশি করতে চাই না, আবার অখুশিও করতে চাই না। যেহেতু স্যাটার্ন আপনাদের ফোর্থ হাউসে আছে এবং রেট্রোগেট গতিতে আছে, আপনাদের প্রত্যেকটা কাজ দেখবেন এই সময় স্লো হয়ে যাবে। একটা কাজ হয়তো একবারে হয়ে যায়, সেই কাজটি হয়তো দুবার তিনবারের বার আপনাদের সেই কাজটি সম্পূর্ণ করতে হচ্ছে। তবে আমি একটা কথা বলবো, আপনারা যারা পরিশ্রম করছেন, আপনারা দেখবেন এই আগস্ট মাসটি আপনাদের কারু কারুর ক্ষেত্রে একটা ভালো কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে। বা কেউ কেউ হয়তো ভালো পরীক্ষা দিয়েছিলেন, হয়তো সিলেকশন হয়ে আছেন, প্যানেলের নাম আছে, দেখবেন কারু কারুর ক্ষেত্রে আকস্মিক অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়েন্ট লেটার চলে আসতে পারে। বা কেউ পরীক্ষা দিয়েছেন, হয়তো রেজাল্ট আউট হচ্ছে না, কি করবেন কি করবেন না ফাইনাল একটা ডিসিশন আপনারা নিতে পারছেন না, একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। তবে আপনাদের আগস্ট মাসটি একটু কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি কম বেশি থাকবে। তবে আপনাদের কমিউনিকেশন, যোগাযোগটা তৈরি হবে। যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, আগস্ট মাসটি আপনাদের অনেকটাই ফেভারে থাকবে। এবার চলে আসব আপনারা যারা এই সময় স্থাবর ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে যারা
কিছু আইনি সমস্যার মধ্যে পড়ে গেছেন, বা মিথ্যা কোনো অ্যালিগেশন বা লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছেন, বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট যাদের তৈরি হয়েছে, আগস্ট মাসটি কিন্তু আপনাদের কিছু আইনি সমস্যা কম বেশি থাকবে, এটুকু বলতে পারি। আবার আপনারা যদি এই সময় রিজিড বা অবস্টিনেট বা ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের কারুর কারুর ক্ষেত্রে আইনি কিছু নতুন সমস্যার জট তৈরি হতে পারে। মানে দোষ না করেও দোষী হয়ে যেতে হচ্ছে, ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় নিজের নিকটস্থ কাছের মানুষের জন্য যতই করুন, নেমটা পাবেন না, সেই সম্মানটা আপনারা পাচ্ছেন না, এটুকু আমি বলতে পারি। আপনারা যে পরিমাণ কর্ম করছেন, সংসারের জন্য বলুন, লাইফ পার্টনারের জন্য বলুন, ঠিক আছে, এবং পরিবারের জন্য, আপনারা কিন্তু দেখবেন সেই ইনসেনটিভটা আপনারা পাবেন না। কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা বদনামের ভাগিদারও আপনাদের হতে হচ্ছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা এই সময় ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পেপারসগুলো দেখে নেবেন, কারোর কথার ওপর ভিত্তি করে ল্যান্ড প্রপার্টি আপনারা ক্রয় করবেন না, এবং ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে অর্থ বিনিয়োগ করবার ক্ষেত্রে আপনারা একটু ভাবনা চিন্তা করে নেবেন। তা না হলে দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে বা পৈতৃক সম্পত্তি থেকে কিছু প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কিছু সমস্যা, একটু ঝামেলা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। এবার চলে আসবো আপনাদের বিবাহের জায়গাটি কীরকম থাকবে। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আগস্ট মাসটি কিন্তু আপনাদের বিবাহের জায়গাটি অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন, আপনারা মনের মতন পাত্রপাত্রী কিন্তু পেয়ে যাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের কিছুটা সমস্যা কম বেশি একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, তবে আগস্ট মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না, ঠিক আছে? সময় কখনো কারোর একরকম যেতে পারে না, সেটি ভালো হোক আর মন্দ হোক, ঠিক আছে? এবার চলে আসবো আপনাদের দাম্পত্য জীবনটা কিরকম থাকবে। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, বেশিরভাগ ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকারা বিবাহিত জীবনে আছেন, সাংসারিক দাম্পত্য জীবনে আছেন, স্বামী বা স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে, এবং দেখবেন কারুর কারুর ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ, হ্যাঁ, একটা কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে কারুর কারুর ক্ষেত্রে। এবং এই টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে আগস্ট মাসটিও থাকবে। দেখবেন আপনাদের স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, এই ধরনের কিছু সমস্যা তৈরি হয়ে গেছে, বা একটি ছাদের নিচে আছেন কিন্তু দুটো মন, দুটো হৃদয় দুই দিকেই ভাগ হয়ে গেছে, ডাইভার্ট হয়ে গেছে। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী বা স্ত্রী একে অপরের হয়তো সেরকম সাপোর্ট পাচ্ছেন না, বা কারুর ক্ষেত্রে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যে বেড সুখ, শয্যা সুখটা থাকে, একটা যে প্লেজার থাকে, কারুর ক্ষেত্রে সেই জায়গাটি একদম ডিস্ট্রয় হয়ে গেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কারুর ক্ষেত্রে। তবে আপনারা টেনশন করবেন না, সমস্যা আছে ঠিকই, কিন্তু দেখবেন আপনাদের যাদের দাম্পত্য জীবনে কারুর ক্ষেত্রে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আমাকেই অনেকেই ফোন করে জিজ্ঞেস করেন যে স্যার, আমাদের দাম্পত্য জীবনের সমস্যাটা কবে মিনিমাইজ হবে। দেখুন, আপনাদের এই থায়ার ফেজটা যতদিন চলবে, কারুর ক্ষেত্রে দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি থাকবে। তবে এই থায়ার ফেজটা যখন চলে যাবে, দেখবেন আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা প্লেজার, ভোগ বাসনা, বেড সুখ, শয্যা সুখ আপনাদের ফিরে আসবে। এই তো আর কয়েকটি মাস, আর কয়েকটি মাস একটু ওয়েট করুন, দেখবেন আপনাদের এই জায়গাটি ভালোই হবে। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধন আপনাদের মধ্যে তৈরি হবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের কিন্তু কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে, বা ব্রেকআপ হওয়ারও একটা সম্ভাবনা থাকবে, বা কেউ হয়তো টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। তবে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা রিলেশনের মধ্যে আছেন, আপনাদের পার্টনার হয়তো আপনার নামে কোনো মিথ্যা কোনো অ্যালিগেশন তৈরি করতে পারে, বা প্রতারিত হতে পারেন। আপনারা কিন্তু এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। বা দেখা যাবে যে মানুষটিকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, ভালোবেসেছিলেন, যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন সংসার করবেন, যে মানুষটির জন্য নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছিলেন,
যাকে এই হৃদয়ের আসনে বসিয়েছিলেন সেই মানুষটি হয়তো আপনাদের বা আপনার এই হৃদয়কে ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে অনেক দূরে সরে গেছে। আপনারা এই সময় কেউ কেউ একটা ভীষণ নিঃসঙ্গ একাকিত্বের যন্ত্রণা নিয়ে ভুগছেন, যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, ঠিক আছে? এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় নতুন রিলেশনের মধ্যে জড়িয়েও যেতে পারেন, তবে ভাবনা চিন্তা করে কিন্তু আপনারা এগোবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো আপনাদের বিজনেসটা কীরকম থাকবে। দেখুন, আপনাদের বিজনেসের জায়গাটি মধ্যম প্রকৃতির থাকবে, খুব একটা বেটার যাবে না, ঠিক আছে? আপনারা দেখুন, কেউ কেউ হয়তো পার্টনারের কাছ থেকে একটা ভীষণ আঘাত পেয়েছেন। বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছেন, দেখবেন কারুর কারুর ক্ষেত্রে পার্টনার আপনাদের সর্বশান্ত করে পথে বসিয়ে দিয়েছে। যে পার্টনারকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, সেই পার্টনারই আপনাদের হয়তো বা আপনার প্রচুর অর্থ চোট করে দিয়ে বা গায়েব করে দিয়ে সে চলে গেছে, এটুকু আমি বলতে পারি। তবে আপনারা পার্টনারশিপ বিজনেসটা করবেন না। আর যারা বিজনেস করছেন, বিজনেস পারপাসে একবারে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ঠিক আছে? বিজনেসের জায়গাটি মধ্যম প্রকৃতিরই চলবে, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলবে আগস্ট মাসটি, এটুকু আমি বলতে পারি। তবে আপনাদের ফিনান্সের জায়গাটি অতটা এনহান্স আপনাদের হবে না। আপনাদের ফিনান্সিয়াল জায়গা জানেন কারুর কারুর এতটাই ডিটোরিয়েট হয়েছে না, মানে ভাঙতে ভাঙতে আপনাদের দেখবেন কারুর কারুর সেভিংসের জায়গাটি গড়ের মাঠ হয়ে গেছে, শূন্য, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা ভেঙে পড়বেন না। একটা কথা জানেন, নদীর এক কূল ভাঙে আর অপর কূল গড়ে। জীবনটাও তদ্রূপ, ঠিক নদীর মতন। নদী যেমন কখনো থেমে থাকে না, নদীর গতিপথ কখনোই থেমে থাকে না, মানুষের জীবন এটাও কিন্তু নদীর মতন প্রবাহমান, কখনোই থেমে থাকে না। আপনাদের দেখবেন, আপনাদের জীবন থেকে আমি জানি আপনাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। নিজের কাছের মানুষ, নিজের লাইফ পার্টনার বা নিজের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, বা আপনার অর্থ, আপনার কেরিয়ার, আপনার প্রফেশন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, অনেক কিছু কেউ কেউ হারিয়েছেন। হয়তো কারোর কারোর ক্ষেত্রে আকস্মিক জব লস হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের ভাটার টানে জীবন থেকে যা হারিয়ে গেছে, এরপর দেখবেন জোয়ারের উজানে সব কিছু ফিরিয়ে দেবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের কিন্তু এই সময় খুব ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ঈশ্বর আপনাদেরকে পরীক্ষা নিচ্ছে, এই দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা দিয়ে না আপনাদের সোলকে জাগ্রত করছে। আর আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আপনাদের জীবনে অনেকটাই টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়ে না আপনাদের জীবনে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়েছে। মানে একটা কথায় আছে না, যে নিন্দুকি বন্ধু, আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। মানুষের কাছে ধোঁকা না পেলে, আঘাত না পেলে, প্রতারিত না হলে, আঘাত না পেলে আপনারা কিন্তু এতটা প্র্যাকটিক্যাল হতেন না, নিজের জীবন স্বরূপকে অতটা ফিল করতে পারতেন না, এবং পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিকে অতটা চিনতে পারতেন না, জানতে পারতেন না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের দেখবেন আগস্ট মাসের প্রথম দিকে হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটু কম বেশি বাধা বিপত্তি তৈরি হতে পারে। তবে মধ্যভাগের পর থেকে আপনাদের যারা গবেষণা করছেন, যারা পিএইচডি করছেন, তবে আমি একটা কথা আপনাদেরকে বলবো, মেন্টার্সদের অধীনে যারা পিএইচডি করছেন বা যারা রিসার্চ করছেন, আপনারা কিন্তু রিজিড বা অবস্টিনেট হবেন না, তা না হলে কিন্তু আপনারা কিছু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আপনারা একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন, দেখবেন আপনারা অনেকটাই সাপোর্ট পাবেন। আপনাদের এই সময় দেখবেন কারুর কারুর ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের দূরযাত্রা হবে, মানে জন্মস্থান থেকে দূরে আপনাদের কর্ম হবে। আর আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের দেখবেন অফিসে কিছু আইনি জট বা আপনাদের কলিগেরা আপনাদেরকে নানা রকমভাবে যে কোনো সমস্যার মধ্যে ফাঁসিয়ে দিতে পারে। আপনাদের বিরুদ্ধে কিছু চক্রান্ত
বা কিছু কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতিও কিন্তু কারো কারোর ক্ষেত্রে তৈরি হতে পারে। আপনারা কিন্তু এই সময় ভীষণ সাবধানতা অবলম্বন করবেন। নিজের মনের কথা বিশ্বাস করে নিজের পার্টনারকেও বা নিজের নিকটস্থ কাছের মানুষকেও বলতে যাবেন না, কোনো কথা কাউকে শেয়ার করবেন না। আগস্ট মাসটি কিন্তু খুব ভাইটাল একটা সময়। আপনাদের খুব ডিফেন্স করে চলতে হবে, খুব সচেতনতা অবলম্বন করতে হবে, কিন্তু আমি বারবার করে একই কথা বলছি। আর তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি জানি কিছু না কিছু একটু সমস্যা তোমাদের তৈরি হয়েছে, তোমাদের কনসেন্ট্রেশনটা একটু ল্যাক করছে। তবে আগস্ট মাসের পর থেকে তোমাদের কনসেন্ট্রেশনটা ফিরে আসবে, তোমাদের এডুকেশনের জায়গাটি ভালোর দিকেই যাবে, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? আর আপনারা যারা এই সময় ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা অ্যাক্টিং অভিনয় করছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গা অতটা ভালো যাবে না। যারা অ্যাডভোকেট, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, যারা ফিনান্সিয়াল যে কাজগুলো করে থাকেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো অনেকটাই ভালোর দিকে যাবে। আর যারা এডুকেশন নিয়ে কাজ করছেন, হয়তো দেখা যাবে কোনো প্রাইভেট কোনো ফ্যাকাল্টি বা ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করছেন, আপনাদের কর্মের জায়গা আগের তুলনায় কিছুটা স্টেবল হবে। তবে আপনাদের এই আগস্ট মাসটি কিন্তু আপনাদের কিছুটা আর্থিক সংকট, আর্থিক অনটন কিছু কিছু তৈরি হবে আপনাদের। আমি দেখুন, আমি মিথ্যা কথা বলে আপনাদেরকে খুশি করতে চাই না, ঠিক আছে? আমাদের মতন অনেক অ্যাস্ট্রোলজাররা প্রেডিকশন করছেন, আপনারা অনেকের ভিডিও দেখছেন, দেখবেন কেউ কেউ হয়তো মন গড়া কথা বলছেন, কিন্তু আপনাদের জীবনের সঙ্গে ম্যাচ করছে না। আমি মিথ্যা ভাবে কাউকে মোটিভেট বা রিমোটিভেট করতে চাই না। আপনাদের কিন্তু আগস্ট মাসটিও আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন, এই সেগমেন্টগুলোতে কিছু না কিছু সমস্যা কম বেশি থাকবে এবং কিছু আইনি জটও আপনাদের এই আগস্ট মাসটি থাকবে। বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিছুটা স্টেবল হবে, ঠিক আছে? আর আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, এবার বলবো যে আপনাদের গুপ্ত শত্রু যাদের তৈরি হয়েছে, আপনাদের গুপ্ত শত্রু দেখবেন আপনাদের এই সময় কারুর কারুর ক্ষেত্রে লাইফ পার্টনার, তার থেকে একটা মানসিক আঘাত, এবং দেখবেন আপনাদের কেরিয়ার, আপনাদের সফলতা, ঠিক আছে, আপনাদের নিকটস্থ কাছের মানুষ, সেটি ভাই বোন হতে পারে বা এল্ডার সিবলিংস হতে পারে, দেখবেন আপনাদের আর্থিক জায়গা নিয়ে, আপনাদের কেরিয়ারের জায়গা নিয়ে নিজের নিকটস্থ কাছের মানুষ আপনাদের ওপর হিংসা করবে, একটা জিলেসি তৈরি হবে। দিনের পর দিন পার্টনার আপনাদেরকে মেন্টাল একটা প্রেশার তৈরি করছে। আপনাদের দেখবেন পার্টনারের জন্য যতই করুন, যাই করুন, আপনারা সেই নামটা পাবেন না। দিনের পর দিন তার কাছ থেকে একটা মানসিক আঘাত পেতে পেতে আপনারা কেউ কেউ এই সময় পাথর হয়ে গেছেন, হৃদয়টি ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে। এবং আপনাদের দেখবেন শ্বশুর বা শাশুড়ি বা শ্বশুরকুল বা পিতৃকুলের কিছু মানুষ, বয়োজ্যেষ্ঠ বা এল্ডার সিবলিংস হতে পারে, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো ধ্বংস করে দিয়েছে। এটি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, আমি বারবার করে বলছি, সকলের ক্ষেত্রে নয়, ঠিক আছে? এইগুলো হচ্ছে আপনাদের গুপ্ত শত্রু। আর আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন, আপনাদের পার্টনার, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের পার্টনার আপনাদের নানা রকম সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। তবে আপনারা এই সময় কোনো মানুষকে বিশ্বাস করবেন না, ভরসা করবেন না, নিজের মনের কথা কাউকে বলতে যাবেন না, এটুকু আমি বারবার করে আপনাদেরকে বলছি। কাউকে বিশ্বাস করবেন না, ভরসা করবেন না, আর মানুষকে দয়া দেখাতে যাবেন না। আপনাদের সরলতার সুযোগ নিয়ে কিছু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের জীবনে একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দিয়েছে। তবে যাই হোক, আগস্ট মাসটি আপনাদের জন্য তেমন বেটার ভালো কিছু বলতে পারলাম না। তবে আমি আপনাদের সঠিক দিশাটা তো দেখাতে পারলাম। আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আগস্ট মাসটিতে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, ঠিক আছে? অ্যাস্ট্রোলজি হচ্ছে কি একটা পূর্বাভাস, এটাই।
অ্যাস্ট্রোলজি মানুষের ভাগ্য বদলে দিতে পারে না, ঠিক আছে? তবে আপনারা নিজের লাইফটাকে নিয়ে ভাবুন, নিজের জীবনটাকে সাজান, নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা আনুন, আর ঈশ্বরের প্রতি ভক্তিটা রাখুন। দেখবেন আপনারা এই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। তীর্থক্ষেত্রে বা ধর্মীয় কিছু স্থানে আপনাদের ভ্রমণ হবে, আপনাদের মধ্যে দেখবেন একটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে গেছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে এতটাই আঘাত পেয়েছেন না, আপনারা অনেকটাই নিজেদের মধ্যে গুটিয়ে গেছেন, অনেকটাই ইন্ট্রোভার হয়ে গেছেন। তবে আপনারা নিজেদের সোল আত্মাকে চিনতে পেরেছেন, এটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।